أإمام الأولين الآخرين أإمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد أوشد همارو يا زمين مسجد أوشد همارو يا زمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার পূর্ব মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের সর্বশেষ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিলকদ মাস একেবারেই শেষ প্রান্তে। জিলকদের পরে শুরু হতে যাচ্ছে জিলহজ। পবিত্র জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে আল্লাহ তাআলা প্রতিটি রোজার বিনিময়ে 1 বছরের সওয়াব দান করবেন। বিশেষভাবে যারা জিলহজের 9 তারিখ 9 জিলহজ কুরবানির আগের দিন যারা রোজা রাখবে আল্লাহ তাআলা একটি রোজার কারণে পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। আর জিলহজের চাঁদ ওঠার আগেই আমাদের আরেকটি আমল করতে হয়। যেহেতু সোমবারে চাঁদ ওঠার সম্ভাবনা আছে, যদি 29 হয় তাহলে সোমবার, 30 হলে মঙ্গলবারে। যেহেতু সম্ভাবনা আছে এই জন্য আমরা যতটুকু সম্ভব সোমবারে সূর্য ডোবার আগেই আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি আমরা নখ মোচ সহ আরও যে সমস্ত কার্যগুলো রয়েছে এগুলো আমরা শেষ করে ফেলব এবং আবার যখন ঈদের দিন আসবে সেদিন যদি আমরা এগুলাকে কর্তন করে কাটি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণ একটি কুরবানির সওয়াব দান করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু আগামী জুমার আগেই অনেকে কুরবানির পশু ক্রয় করে ফেলবেন, এই জন্য আজকে আমি নিয়ত করেছি কুরবানির মাসআলা নিয়ে আলোচনা করার জন্য। কোন ধরনের পশু কুরবানি করা যাবে, কোন ধরনের ত্রুটি থাকলে কুরবানি হবে না, এবং কোন ধরনের শরীককে নিয়ে কুরবানি করা যাবে এবং কাদেরকে নিয়ে যাবে না, এই ধরনের মাসলা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব কুরবানির ফজিলত। কুরবানির ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির পশুর শরীরে যতটি চুল রয়েছে, পশম রয়েছে, প্রতিটি চুল এবং পশমের বিনিময়ে
আল্লাহ তাআলা এক একটি করে নেকি দান করেন, সুবহানাল্লাহ। এবং কুরবানির দিন কুরবানি করাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম ইবাদত। এবার আসেন কাদের উপর কুরবানি করা ওয়াজিব। 10ই জিলহজ সুবহ সাদিক থেকে নিয়ে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই দিনগুলোতে যাদের নিকটে সদকায়ে ফিতির বা ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানির ক্ষেত্রে আপনার ঘরের যে সমস্ত শৌখিন দ্রব্যাদি রয়েছে, পাতিল 3 সেট হইলে যথেষ্ট, পাতিল আছে 90 সেট। টিভি কোনো দরকার নাই, টিভিকেও হিসাবে ধরতে হবে। মোবাইল একটা হইলে যথেষ্ট, 2টা মোবাইল আছে ওইটাকেও অতিরিক্ত হিসাবে ধরতে হবে। ফ্রিজ একটা হইলে যথেষ্ট, ফ্রিজ আছে 3টা, 2টাকে হিসাবে ধরতে হবে। পাঞ্জাবি কাপড় 3 সেট হইলে যথেষ্ট, আছে 90 সেট। এরকমভাবে যত অতিরিক্ত জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় ছাড়া যত অতিরিক্ত জিনিস আছে, শৌখিন দ্রব্যাদি রয়েছে, সবগুলোকে হিসাব করে যদি সদকা বা ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ টাকা পয়সা অলংকার আদি থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব। আমরা কিন্তু এখানে খুবই অবহেলা করি। অনেক আল্লাহর বান্দা বান্দির উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু ওই আল্লাহর বান্দা বান্দি কুরবানি যে ওয়াজিব, কুরবানি যে করতে হবে তার এটা অনুভূতি জাগ্রত হয়। লক্ষ লক্ষ টাকার মালিক, 20 লাখ 30 লাখ টাকার মালিক, বাসা থেকে ভাড়া আসতে আসতে প্রত্যেক মাসে 50-60 হাজার টাকা, এরকম অনেক লোক আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব, কুরবানির সামর্থ্য আছে থাকা সত্ত্বেও সে কুরবানি দিচ্ছে না। এই জন্য আমি অনুনয় বিনয় করে বলবো, এটা আল্লাহর বিধান। আপনার উপর কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও আপনি আদায় না করা মানে আল্লাহর বিধানের সাথে আপনি তামাশা করা, আল্লাহর বিধানকে আপনি বিদ্যাঙ্গুলি দেখানোর নামান্তর। এই জন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা জানি, সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরের মালিকে জানে তার ঘরে কি আছে। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, পাত্রে যা আছে পাত্র কাজ করলে তার থেকে তাই পড়বে। সুতরাং প্রত্যেকে জানেন যার যার অবস্থা, প্রত্যেকে জানেন যার যার ব্যাংক ব্যালেন্সের অবস্থা। সুতরাং প্রত্যেকে যার যার হিসাব করে আমরা কুরবানি আদায় করব। মুসাফির ব্যক্তি সফরের হালতে সে যতই কোটিপতি হোক না কেন তার উপরে কোরবানি করা ওয়াজিব নয়। মুসাফির মানুষ সফররত অবস্থায় আছে, সফরে আছে, তার উপরে কোরবানি করা ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব না হলেও কেউ যদি কোরবানি দেয় তাহলে কোরবানির সওয়াব পেয়ে যায়। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, নিজের সন্তান সন্ততি স্ত্রী মাতা পিতার পক্ষ থেকে কোরবানি ওয়াজিব নয়, তবে তাদের পক্ষ থেকে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যায়। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ হিসাব নিকাশ করে কোরবানি কি করতে হবে, আদায় করতে হবে। কোনো ব্যক্তি আপনার কোনো মাকসুদ পূরণ করার জন্য, কোনো উদ্দেশ্যের জন্য মান্যত করছে, কোরবানি করার মান্যত করছে, ওই উদ্দেশ্য পূর্ণ হলেও তার উপরে কোরবানি করা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এখন যার উপরে কুরবানি করা ওয়াজিব, মনে করেন কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু কুরবানির যে 3 দিন আছে 3 দিন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা কুরবানি করলো না,
তাহলে তার উপরে একটি বকরি সদকা করা ওয়াজিব। এবার আসেন কোন কোন জন্তু দ্বারা কুরবানি করা দুরুস্ত আছে, জায়েজ আছে। বকরি, খাসি, পাঠা, বেড়া, বেড়ি, দুম্বা, গাবি, মহিষ, বলদ, ষাঁড় গরু, তারপর আপনার মহিষ, এই কয়েক প্রকার গৃহপালিত পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত আছে, জায়েজ আছে। এবার আসেন এই সমস্ত গৃহপালিত পশুগুলোর বয়স, কি পরিমাণ বয়স হলে কুরবানি করা যাবে। বকরি, খাসি, পাঠা, বেড়া, বেড়ি, দুম্বা এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে বেড়ার ক্ষেত্রে হাদিসের মাঝে এতটুকু পাওয়া যায় যে কোনো বেড়াকে যদি 1 বছর বয়সী পালের মাঝে ছেড়ে দেওয়া হয়, বকরির পালের মাঝে বা বেড়ার পালের মাঝে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটাকে 1 বছরের মতোই মনে হয়, তাহলে এরকম বেড়া দ্বারা কুরবানি করা যাবে। তবে কোনোভাবেই 6 মাসের কম হতে পারবে না। এটা শুধুমাত্র বেড়ার ক্ষেত্রে স্বতন্ত্র। বকরি বলেন, বেড়া, বেড়ি আর দুম্বা বলেন, এগুলোর ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর হতেই হবে। আর গরুর ক্ষেত্রে, আপনার গরু মহিষের ক্ষেত্রে পরিপূর্ণ 2 বছর হতে হবে। যে দাঁত তো উঠবেই, 2 বছর হলে তো দাঁত উঠবেই। যদি 2 বছর হওয়ার পরও দাঁত না ওঠে তাহলে সেটা কোনো সমস্যা নেই, 2 বছর হতে হবে, বয়সের সাথে সম্পর্ক। আর ওটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর, 5 বছর হলেই ওই ওট দ্বারা কুরবানি করা দুরুস্ত আছে, জায়েজ আছে, বৈধ আছে। এবার আসেন কোন কোন ধরনের ত্রুটি থাকলে কুরবানি করা দুরুস্ত নয়। কুরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া, ভালো হওয়া উত্তম। যে কুরবানির পশু ল্যাংড়া, অর্থাৎ 3 পায়ে চলতে পারে কিন্তু একটি পা মাটিতে রাখতে পারে, বা রাখলেও কি করতে পারে না, ভর দিতে পারে না বা চলতে পারে না, এই ধরনের পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত হবে না, জায়েজ হবে না। দাঁত, যে সমস্ত পশুর একটাও দাঁত নাই, এটা দ্বারা কুরবানি করা দুরুস্ত হবে না। তবে দাঁত নাই তারপরও ঘাস খাইতে পারে, অন্য অন্য খাবার খেতে পারে, এবং তার শরীরের মাঝে কোনো ধরনের দুর্বলতা, কোনো ধরনের আপনার স্বাস্থ্যহীনতার অবস্থা নাই। দাঁত নাই কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও মাড়ি দ্বারা চিবাইয়া খেয়ে তার শরীর কি আছে, মোটামুটি ঠিক আছে, তাহলে এই ধরনের দাঁতবিহীন প্রাণী দ্বারাও কুরবানি করা দুরুস্ত আছে, জায়েজ আছে। কান, যেই পশুর জন্মগতই কান নেই, এই পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত হবে না। তবে কান ছোট হইলে কোনো সমস্যা নেই। যেই পশুর শিং একবারে মূল থেকে আপনার ভেঙে গেছে, আপনার গোস্ত পর্যন্ত ভেদ হয়ে গেছে, এই পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত হবে না। শিং ওঠে নাই বা কিছু ভেঙে গেছে, এই পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত আছে, জায়েজ আছে। চোখ, অন্ধ পশু, কানা, দোনোটাই দেখে না, অথবা এক চোখের অধিকাংশ নষ্ট হয়ে গেছে, অথবা 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, এই পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত হবে না, জায়েজ হবে না। এখানে বলে পরীক্ষা কিভাবে করব, পশুর চোখ যে নষ্ট হয়ে গেছে এটা বুঝবো কিভাবে? এখানেও ফতোয়ার কিতাবে মাসলা লেখা হয়েছে
যে পশুটাকে আপনি দুই এক বেলা ঘাস খাবার দিবেন না, না দিয়ে তার একটা চোখকে বাঁধবেন। তারপরে ওই পশুটা এক জায়গায় বেঁধে রেখে আনুমানিক 5-6 হাত দূরে খাবার রাখবেন। কারণ যেহেতু ক্ষুধার্ত পশু, খাবার দেখা মাত্র যখন তাকে ছেড়ে দেবেন সে দৌড়ে যাবে খাবার গ্রহণের জন্য। ছাড়ার পরে দেখতে হবে সে খাবারের দিকে কোন অবস্থায় দৌড়ে যাচ্ছে, স্বাভাবিক অবস্থায় দৌড়ে যেতেছে না আস্তে আস্তে যাচ্ছে। যতটুকু গেল ওই জায়গায় একটা চিহ্ন দিবেন। পরবর্তীতে আরেকটা চোখ বেঁধে দিবেন, এটা খুলে আরেকটা বেঁধে দিবেন, এবার আবার ছাড়বেন। দেখবেন এবার কতটুকু গেছে, আগের সমান গেছে না আগের চেয়ে কম গেছে। তো এইভাবে অনুমান করে যদি দেখা যায় যে না সে এক চোখে মোটামুটি ভালোই দেখতেছে, আরেকটা চোখও তার অধিকাংশই দেখতেছে, আপনার 1/3 কি হয়েছে কম বোঝা যাচ্ছে, তাহলে কুরবানি জায়েজ হবে। আর যদি 1/3 বেশি নষ্ট হয়ে যায় তাহলে কুরবানি করা দুরুস্ত হবে না, বৈধ হবে। যে পশুর আপনার লেজ অথবা কান 1/4 বেশি কেটে গিয়েছে, ওই পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত হবে না, বৈধ হবে না, জায়েজ হবে না। এবং এমন কুরবানির পশু যেটা অতিশয় কৃষকায়, একেবারেই দুর্বল, এটা কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে সক্ষম নয়, এরকম কৃষকায় দুর্বল পশু দ্বারাও কুরবানি করা দুরুস্ত হবে না, জায়েজ হবে না। গর্ভবতী গাভী দ্বারা কুরবানি করা দুরুস্ত আছে, তবে যেই গাভী বাচ্চা দেওয়ার একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে এই ধরনের গাভী দ্বারা কুরবানি করা মাকরুহ। তো কুরবানি যদি করেন, কুরবানি করার ফলে যদি আপনার পেটে বাচ্চা পাওয়া যায় ওই বাচ্চাকেও কুরবানি করে দিতে হবে, কারণ এটা মারই অংশ, মার জুস। এরকমভাবে বন্ধা গাভী যেটা বাচ্চা দেয় না, এই ধরনের গাভী দ্বারা কুরবানি করা দুরুস্ত আছে, জায়েজ আছে। এবার আসেন আপনার শরীকের মাসালা। এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কুরবানি আমরা দেব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কুরবানি আমরা দেব সওয়াব পাওয়ার জন্য, নেকি অর্জন করার জন্য। এখন কুরবানি দেওয়ার পরও যদি আমার সওয়াব না হয়, নেকি না হয়, আমার কুরবানি কবুল না হয়, তাহলে আমার কুরবানি দেওয়ার কোনো সার্থকতা নেই, কুরবানি দেওয়ার কোনো অর্থ নেই। একটি আপনার বকরি, ভেড়া, দুম্বা এগুলোতে একজন ব্যক্তি কি করতে পারবে? শরীক হয়ে কুরবানি করতে পারবে। গরু, মহিষ, উট এগুলোর মাঝে সর্বোচ্চ 60 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি করতে পারবে। 7 জন হতে হবে এমনটা জরুরি নয়, 6 জনও হতে পারে, 5 জনও হতে পারে, 4 জনও হতে পারে, 3 জনও হতে পারে, আবার 1 জনও হতে পারে। তবে কারোর অংশটা 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। 7 ভাগের 1 ভাগের কম বুঝছেন? এখন মনে করেন যে কথার কথা আমরা 2 ভাই, এখন আমাদের দুজনের উপরে কুরবানি ওয়াজিব, বা দুজনে আমরা পৃথক জুদা, একসাথে 51 ভুক্ত নয়। তো দুনো ভাই মনে মনে সিদ্ধান্ত করলাম যে যেহেতু একটা নামে কুরবানি দিতে হয়, চল এক নামে কুরবানি দিতে হইলে কথার কথা 20,000 টাকা লাগবে, তুই 10,000 দে, আমি 10,000 দিই, দিয়ে সেরে একটা নাম দিই। তাহলে এটা কি হয়ে গেল? ওই 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হয়ে গেল। কারণ যে কোনো একটা ভাগ পরিপূর্ণ হতে হবে। কিন্তু এখানে 2 ভাই মিললে কি হয়ে গেল? 2 ভাই মিললে এক নাম হয়ে গেল। তো এটাকে বলা হয় 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না, এটা জায়েজ হবে না। মৃত ব্যক্তির নামও কুরবানি হতে পারে।
আপনার বাবা মা ইন্তেকাল করেছেন, এখন আপনাকে আল্লাহ তাআলা কুরবানি তৌফিক দিয়েছেন, আপনি একা কুরবানি দিতেছেন, কথার কথা একা গরু কুরবানি দিতেছেন, আপনার নাম দিলেন, আরও তো 6 জনের নাম দেওয়া যায়, এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নাম দিলেন, মৃত বাবা মার নাম দিলেন, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঠিক তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের স্ত্রী এবং আলেম ওলামাদের নামও কোরবানি দেওয়া যায়, কোরবানি দেওয়া বৈধ আছে, জায়েজ আছে। যে ব্যক্তি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দেয়, আছে না অনেকে সারা বছর গোস্ত খাইতে পারি না, কোরবানির সময় একটা কোরবানি দিলে তো এক হিসাবে গোস্তরা খাওয়া যায়। তো যে ব্যক্তি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দিবে বা লোক দেখানোর নিয়তে কোরবানি দিবে, এরকম ব্যক্তিদেরকে অংশীদার করে কোরবানি করলে সকলের কোরবানি বাতিল হয়ে যায়। এক লোক কুরবানি পশু ক্রয় করেছে, কুরবানি পশু ক্রয় করার সময় তার শরীক রাখার নিয়ত ছিল না, ইরাদা ছিল না, ইচ্ছা ছিল না, কিন্তু পরে যদি সে শরীক নিতে চায়, গরিব হইলে পারবে না, অন্যতায় পারবে। এখন আপনারা বলতে পারেন গরিব হইলে পারবো না, এটা ব্যাপারটা কি? ধনী হইলে পারবো, গরিব হইলে পারবে না, ব্যাপারটা উল্টা হয়ে গেল না? বলতেছে গরিবের উপর তো কোরবানি ওয়াজিবই না, গরিবের উপরে কোরবানি ওয়াজিবই না। সে যখন কোরবানির নিয়তে পশু ক্রয় করলো, এটা মান্যতের মতন হয়ে গেল, সুতরাং মান্যতের কোরবানিতে কাউকে অংশগ্রহণ করানো যায় না। কিন্তু ধনী ব্যক্তি কেনার কারণেই তার এটা মান্যত হয় নাই, সুতরাং সে ইচ্ছা করলে পরে পার্টনার নিতে পারবে, শরিক অংশীদার নিতে পারবে। এখন যেই ব্যক্তির অধিকাংশ টাকাই, সম্পূর্ণ টাকা বা অধিকাংশ টাকাই হারাম, হারাম পন্থা উপার্জন করছে, সুদে ঘুষে উপার্জন করছে, অন্যায়ভাবে উপার্জন করছে, এরকম অংশীদার ব্যক্তির সাথে যদি, এরকম ব্যক্তির সাথে যদি কেউ অংশীদার হয়ে কোরবানি করে, তাহলে সকলের কোরবানি বাতিল হয়ে যায়। এই জন্য আমি বারবার বলছি, শরিক নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমি এলাকায় বসবাস করি, প্রত্যেকে আমরা জানি কে কোন ঘাটের মানুষ, কে কোন পুকুরের কোন ঘাটের পানি খায়, আমরা জানি না? জানি, অবশ্যই জানি। যদি কেউ বলে জানি, তাদের মিথ্যা হবে। আমার এলাকায় কে সুদ খায়, কে ঘুষ খায়, কে টাকা লাগায়, অনেকে আমরা জানি। হয়তো কিছু হয়তো অসাধু আছে যাদেরকে সম্পর্কে আমরা অনুমান করতে পারি না বা অনুধাবন করতে পারি না বা আঁচ পাই না, কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই যারা এসবের কাজে জড়িত, আমাদের জানা আছে যে তারা সুদ খায়, ঘুষ খায়, তাদের উপার্জন হারাম পন্থায়। সুতরাং এরকম ব্যক্তিকে আমাকে শরিক নিয়ে কুরবানি করার কোনো দরকার নেই। এরকম ব্যক্তিকে শরিক নিয়ে কুরবানি করা তো আমার কুরবানি বেতা যাবে, অযথা যাবে, কোনো ফজিলত পাওয়া যায় না, সওয়াব পাওয়া যাবে না, নেকি পাওয়া যাবে না। এর চেয়ে আমি প্রায় সময় বলে থাকি, আমি একটি খাসি কুরবানি করব, আমার কোনো দরকার নাই আমার 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে আমাকে আপনার কি করতে হবে, বা 1 লাখ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে শরিক হয়ে বড় গরু কুরবানি করতে হবে, এমনটা জরুরি না। এমনটা আল্লাহ কোথাও বলে না, রসুল হাদিসে বলে না যে তুই 2 লাখ টাকা দিয়ে গরু কুরবানি কর, আরেকজন হলো 2 লাখ 4 লাখ টাকা দিয়ে কুরবানি কর, একজনের সুদি আর তুই ভালা। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছে, সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় ভালো খারাপ মিলে আছে। এমনটা বলা যাবে না যে এখানেই সবাই খারাপ, না, এখানেও আলহামদুলিল্লাহ ভালো আছে, অন্য জায়গাও যেরকম খারাপ আছে ভালো আছে, অত্র এলাকা আলহামদুলিল্লাহ খারাপ ভালো আছে। সব জায়গায় পুরো পৃথিবীতে খারাপ ভালো মিলেই মানুষ। তবে কুরবানির বিষয়টা, কিছু কিছু বিষয় যেগুলো আছে, আমি আমার সেফটি থাকবো, আমি আমার ইবাদতকে কি রাখবো, ইখলাস যুক্ত রাখার চেষ্টা করব, রিয়া মুক্ত রাখার চেষ্টা করব, তাহলে আমার আপনার কুরবানি, বলতেছে কুরবানির পশুর রক্ত জমিনে পড়তে দেরি হবে তো আল্লাহর কাছে কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
এই জন্য পেয়ারা হাজিরিন, এই যে মাসলা গেল, শরীকের মাসলা গেল, এবং কোন ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে এবং তাদের স্বাস্থ্যগত অবস্থা, বয়সগত অবস্থা, সেগুলো গেল। অনেক ভাই অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, দেওয়া যাবে কিনা। এটা নিয়ে শুধু আমাদের বর্তমান জমানায় যারা লামাযহাবী যারা আছেন, যারা নিজেদেরকে তথাকথিত আহলে হাদিস দাবি করে, তথাকথিত কেন বললাম, হয়তো অনেকের মনে আঘাত লাগতে পারে। তথাকথিত এই জন্য বললাম, হাদিস জানবে না একটাও, কিন্তু এমনভাবে নাম ফুটাবে, এমনভাবে বলবে মনে হয় হাদিসের কন্ট্যাক্ট দিয়ে ওরা নিচ্ছে। এই জন্য তথাকথিত বললাম। কোনো ব্যক্তি যদি আপনার কুরবানির সাথে তার ছেলের বা নিজের আকিকা দিতে চায় তাহলে দিতে পারবে, কোনো সমস্যা নাই। যেরকম আমারটা আমি বলি, আমাদের বাপ মা আমাদের ছোটোবেলা আকিকা দেয় না, দিবে কীভাবে? নিজেরাই তো খাইতে পারে না, নিজেরা চলতে পারে না, এবার আকিকা দিবে কীভাবে? আমরা যখন বুঝমান হইলাম, আমরা যখন লেখাপড়া করে চাকরি করলাম, তখন বাপ মা বললো, বাবা তাদের তো আকিকা আমরা দিতে পারি নাই। তখন আমাদের 3 ভাই মিলে একটি গরু ক্রয় করে আমরা কি করলাম, যেহেতু আমরা তখন যৌথ ফ্যামিলি ছিলাম, একটা কুরবানির জন্য, এক নাম কুরবানির জন্য, আর 3 ভাইয়ে 2 নাম, দুইটা করে 6 নাম আকিকা বাবদ আমরা নিজের আকিকা দিয়ে দিলাম। এই জন্য আমি বলবো, যাদের বাপ মা আকিকা দিতে পারে নাই, আপনাদের যদি সামর্থ্য থাকে, আপনারা বড় হয়েছেন, জানছেন, বুঝতেছেন যে আকিকা দেয় নাই, পারলে নিজের আকিকাটা নিজেও দিয়ে দেবেন, আদায় হয়ে যাবেন সব। অনেক ভাইয়ের এই নিয়েও দ্বিধা আছে। অনেকে বলে যে আকিকার গোশত নিজের বাপ মা খাইতে পারবে না, আকিকার গোশত দাদা দাদি খাইতে পারবে না, আকিকার গোশত নানা নানি খাইতে পারবে না, আত্মীয় স্বজন খাইতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা সম্পূর্ণ একটা গাঁজাখুরি কথা। আকিকার গোশত নিজের বাপ মা, দাদা দাদি, নানা নানি এবং আত্মীয় স্বজন সকলে খাইতে পারবে, সবাই খাইতে পারবে। এই জিনিসটা মনে রাখবে। খাইতে পারবে না এমন কোন রেওয়ায়াত, এরকম কোন হাদিস, জয়ীফ হাদিস ও কোরআন নাই, হাদিসও নেই। এবার আসেন, কুরবানি পশু কিনলেন, এবার তো জবাই করতে হবে। জবাই করতে হবে না? কুরবানির পশু, নিজের পশু নিজে জবাই করে উত্তম। যদি পারেন নিজের পশু নিজেই জবাই করবেন, আর না পারলেও জবাইয়ের সময় কমপক্ষে সামনে থাকবেন, উপস্থিত থাকবেন। আর মা বোনেরা যারা পর্দার বেঘাত ঘটার কারণে সামনে থাকতে পারবে না, তাহলে কোনো সমস্যা নেই। কুরবানির পশুকে জমিনে শোয়ানোর পরে কিবলামুখী করে এই দোয়াটা পাঠ করবেন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك بسم الله الله أكبر। আগে এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, যদি পুরাটা না পারেন কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলে কি করতে হবে? সবাই করতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ পরিহার করে, তাহলে ওই জন্তুটা মৃত বলে ঘোষিত হবে, ঘোষণা করা হবে, ওই জন্তু খাওয়া কি হবে না? জায়েজ হবে। এই জন্য জবাই করার সময় আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। জবাই করার সময় 4টা রগ কাটতে হবে: শ্বাসনালী, খাদ্যনালী, আর 2টা শাহরগ, উদজান যেটাকে বলা হয় হাদিসের পরিভাষায়, 2 পাশে 2টা মোটা রগ।
এখানে একটা হলো খাদ্যনালী, যেটাতে খাবার যায়, আরটা হলো শ্বাসনালী, যেটা আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, আর দুই পাশে দুইটা হলো শাহরগ, মোটা রগ, যেটা দ্বারা রক্ত কী করে চলাচল করে। এই 4টা রগ কী করতে হবে? কুরবানিতে কাটতে হবে। কমপক্ষে 3টা কাটতে হবে। তার চেয়ে যদি কম কাটা হয় তাহলে সেটাকেও মৃত বলে কী করা হবে? ঘোষণা করা হবে, সেটাও মৃত বলে গণ্য হবে। এই জন্য যারাই জব করেন, যারাই জব করেন, আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার জবাইটা যেন ভালো হয়, আপনার জবাইয়ের কারণে যেন একটা ভাইয়ের কুরবানি নষ্ট না হয়েছে। জি, না, এই ভুল কখনো করা যাবে। এই ভুল আমি যেই সাইডে জবাই করি, আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা তাড়াহুড়া করার কিছু নেই। তাড়াহুড়া করতে গেলে এখন বিশাল বড় বড় ছুরি আমাদের হাতে থাকে, আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে গেলে তো সারা জীবন আফসোস করবে। এই জন্য আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা যারাই কুরবানি করেন না কেন, কুরবানির দিন একে অপরকে সহযোগিতা করবে। অনেকে করে না, অনেকে নিজের গরু দইরা বসে আছে, ওই জায়গায় একটা গরু শোয়াইতেছে, সে তার গরু দইরা বসে আছে। আরে ভাই কেন যান, আপনি যখন ওইটা ধরবেন সহযোগিতা করবেন, তাড়াতাড়ি হবে না? 2 জন মিলে একটা গরু শোয়াইতে যে পরিমাণ সময় লাগবে, 5 জন মিলে শোয়াইতে তাড়াতাড়ি হবে। তো তাড়াতাড়ি হলে তো আপনার গরুটা আগে জবাই করা যাইতেছে, আর তাড়াতাড়ি জবাই হচ্ছে। এই জন্য আমরা কুরবানির দিন কমপক্ষে এই সবের কাজটা আমরা কি অংশীদার হই, যে যখনই দেখবো যে পাশে কুরবানি পশু শোয়ানো হচ্ছে, আমিও সেটা কী করবো? ধরবো, আমি সহযোগিতা করব। যখন আমারটা জব হয়ে যাবে তখন আমিও চেষ্টা করবো পাশে যদি কোনো কুরবানির পশু জব হয় সেটাকে আমি কী করার জন্য? সহযোগিতা করার জন্য, ধরে শোয়াই দেওয়ার জন্য। আর কোনোভাবেই জবাই হওয়ার আগে আপনারা কি করবেন না? টানাটানি করবেন না। এবং জবাই যখন হয়ে যাবে, আরেকটা জিনিস আমি কঠোরভাবে বলে থাকি, যেটাকে অনেক সময় যদি কসাই দ্বারা জবাই করা হয়, কসাইরা আপনার কি করে? ছুরি দ্বারা আপনার ভিতরে আঘাত করে, পার দেয়, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এটা সম্পূর্ণ নিষেধ। এই কাজ করতে দেবেন না কোনো কসাইকে। আপনাদেরকে বলে দেয়, এই কাজ কখনো কোনো কসাইকে করতে দেবেন না। যদি করতে দেখেন তাকে ধমক দেবেন। সে তাড়াহুড়া করার জন্য সে ঈদের দিন 90 জায়গায় কাজ রাখবে, 4-5 জায়গায় কাজ রাখবে। কত দ্রুত আপনার গরু বানাই যাওয়া যায়, বানাই আরেকটা বানাইতে হবে, সেই চেষ্টায় থাকে। ফলে সে করে কি? অতি দ্রুত প্রাণবায়ু বের হওয়ার জন্য, অতি দ্রুত গরুটা মারা যাওয়ার জন্য আপনার ভিতরে পার মারে, ছুরি দ্বারা ভিতরে পার মারে। এগুলো ঠিক না। যখন জব হয়ে যাবে, যদি সম্ভব হয় হাত পায়ের ভাতগুলা কি করবেন? ছেড়ে দেবেন। এটাকে একটু লাফায়াত থাপড়ায় আপনার কি লাফায়াত তো মারা যাওয়ার কি একবার সুযোগ করে দিন। এখন জবাই করলেন, জবাই করার পরে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। اللهم تقبله مني كما تقبلت من حبيبك محمد وخليلك إبراهيم عليهما الصلاة والسلام। জবাইকারী যদি নিজের পশুকে নিজে জবাই করে তাহলে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, তাহলে ঠিক আছে। এখন যদি একাধিক ব্যক্তি হয়, কথার কথা আমার কুরবানির পশু আমি জব করলাম, আমার সাথে আরও 5 জন শরীক আছে, তখন কি বলবো? আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্না, আমাদের সকলের পক্ষ থেকে কবুল করো। আর জবাইকারী যদি ওই পশুর আপনার কি হয়? কুরবানি দাতা না হয়, আপনার পশু আমি কুরবানি করে দিলাম, আমি তো এটার মাঝে শরীক নাই, তাহলে দোয়া কি পড়বে? যদি একজন হয়, আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহু, আল্লাহ তুমি তার পক্ষ থেকে কুরবানি কবুল করো। আর যদি অংশীদার থাকে তাহলে পড়তে হবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহুম, আল্লাহ তাদের পক্ষ থেকে কবুল করো। বুঝে আসছে? এই দোয়াগুলো আমরা খেয়াল করে ইনশাআল্লাহ পড়ব। এবার কুরবানি দিলেন, জবাই হয়ে গেল, কুরবানির গোশত বন্টনের বিষয়টা এখানে ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, কুরবানির গোশত যদি 51ভুক্ত পরিবার হয় তাহলে সেখানে বন্টনের কোনো মাসালা নাই, গোশত বন্টনের কোনো মাসালা নাই, বিষয় নাই। বস 51ভুক্ত একসাথে রান্না করবে, খাইবে দেবে, সবাই খাইবে। কিন্তু শরিকানা যদি হয়ে থাকে তাহলে গোশত অনুমান করে বন্টন করা চলবে না।
একবারে পাল্লা দ্বারা একবারে আপনার কি করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করতে হবে, ওজন করতে হবে, কারো ভাগে যাতে কম বেশি না হয়। এখন যদি কোনো ব্যক্তি নিয়ত করে যে না আমরা এই কুরবানি গোশত খাবো না, বিলি করে দিব অথবা রান্না করে কি করবো, খাওয়াবো, তারপরে সেখানে কি করে ভাগ করার কোনো বাটখারা ওজন করার কোনো কি নাই, কোনো দরকার নাই। মানে সমস্ত গোশত কি করে দিবে, বিলি করে দিবে, সমস্ত গোশত কি করবে, মানুষকে খাওয়াই দিবে, এরকম যদি হয় আর কি। কুরবানির পশুর পারিশ্রমিক হিসাবে বিশেষ কোনো অঙ্গ দেওয়া, মাথা দেওয়া অথবা পা দিয়ে দেওয়া জায়েজ নেই। কথা আপনার পশু আমি জবাই করলাম, বলে ইমাম সাহেব জবাই করছে, ইমাম সাহেবকে মাথার পা গুলা দিয়ে দেই, জবের কি বাবদ, হাদিয়া বাবদ, জবের পারিশ্রমিক বাবদ জায়েজ নেই। আপনি হাদিয়া দেবেন সেটা আরেক বিষয়, আপনি হাদিয়া পুরা গোশত একজনকে দিয়ে দিতে পারেন, নিষেধ নাই, কিন্তু জবের পারিশ্রমিক হিসাবে আপনি কুরবানির পশুর কোনো অঙ্গ বা মাথা পায়া এগুলা দেওয়া কি হবে না, ঠিক হবে না, দুরুস্ত হবে না। অনেক অনেক অঞ্চলে এরকম নিয়ম আছে যে কুরবানি করলে কুরবানির পশুর মাথা পায়া এগুলা কি করে, যে জবাই করে তাকে দিয়ে দেওয়া হয়, এটা করলে কুরবানি হবে না, এর জন্য খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। ঠিক তদ্রূপভাবে যিনি গরু বানায় দিলেন, বানায় না, কসাইরা বানায় অথবা ভাই বেড়াদার বানায়, এখন যদি ওনারা কিছু পারিশ্রমিক হিসাবে আপনি যদি কি করেন, গোশত দেন, পারিশ্রমিক হিসাবে যদি গোশত দেন, তাহলে এটা কি হবে না, ঠিক হবে না, কুরবানি হবে না। কেন হবে না? তার মানে গোশত বিক্রি করছেন। পারিশ্রমিক আপনি আপনার এক্সট্রা টাকা দিবেন বা অন্য কিছু দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানি পশু থেকে কুরবানি গোশত আপনি দিবেন, কুরবানি হবে না। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হলো কুরবানির পশুর চামড়ার বিষয়। এবার আমি বিভিন্ন পত্রিকাও দেখছি এবং বিভিন্ন জায়গায় দেখলাম, আমাদের মাদ্রাসাগুলো এবার চামড়া কালেকশন করা বাদ দিয়ে দিয়েছে। বিশেষ করে পুরা সিলেট অঞ্চলের সমস্ত ওলামায়ে কেরাম একমত, কালেকশন করবো না। এরকম বড় বড় মাদ্রাসা, সাইনবোর্ড মাদ্রাসা হেরাও ঘোষণা দিয়ে দিচ্ছে যে আবার কালেকশন করবে না। যেহেতু তোমরা চামড়া নিয়ে তাল বাহানা শুরু করছো, আমরা কালেকশন করবো না, এবার তোমরা তোমাদের চামড়া মাথায় নিয়ে বসে থাকো। মাদ্রাসাওয়ালারা কত বড় এহসান করে জানেন, আপনারাও তো টের পান না, তাও টের পাইতেন যদি আমরা একা জব করতাম এলাকার সবগুলা গরু, তোলে টের পাইতেন যে কত সময় লাগে। মাদ্রাসাতে ছাত্ররা এসে জব করে ফেলে, ধুমধারাক্কা জবই হয়ে যায়। পুরা বাংলাদেশে আমাদের কওমি ছাত্রগুলা এই যে ঈদের দিন কি বড় একটা খেদমত আপনাদেরকে দিচ্ছে, বিশাল বড় একটা খেদমত করতেছে। যদি চামড়াগুলো তারা গ্রহণ না করতো, এখন তো চামড়ার দাম নাই, পানির মতন দাম। চামড়া লিয়ে কত একটা পেরেশানিতে পড়তে হইতো। তো এই বছর মনে হয় অনেকে পেরেশানিতে পড়ে যাবে অলরেডি। যে সমস্ত অঞ্চলে মাদ্রাসা ছাত্ররা চামড়া নিবে না বলে ঘোষণা দিয়েছেন, তারা যদি সবাই বাড়িতে চলে যায়, আপনার কুরবানি পশুটা জবাই করবো গাটা। এক এলাকার ইমাম সাহেব জবাই করতে করতে তো একবারে 12টা বেজে যাবে। এটা আমরা এখানে টের পাই, ওই ভিআইপি এলাকায় গুলশান, বনানী, ওইসব এলাকায় টের পাওয়া যায়। কুরবানির পশুর চামড়ার ক্ষেত্রে নিয়ম হলো, যদি আপনি এটাকে দাবাগত করে নিজে ব্যবহার করলে করতে পারবেন, সমস্যা নেই। আপনি রিফারিং করে যদি আপনি এটাকে চাদর বানান অথবা আপনি মস্ক বানান, পানি রেখে খাইবেন, অনুমতি আছে, ব্যবহার করতে পারবেন। এবং এটা আপনি কি করতে পারবেন, মালদার ব্যক্তিকে হাদিয়াও দিতে পারবেন। কিন্তু যখনই বিক্রি করে ফেলবেন, তখন এর মধ্যে আপনার কর্তৃত্ব চলবে না। বিক্রি করে যখন করে দেবেন, সেটা আপনার কোনো কর্তৃত্ব চলবে না। যেই টাকা বিক্রি করছেন ওই টাকাই সদকা করতে হবে, গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। আপনি ওই টাকা খরচ করে অন্য টাকা দিবেন, আদায় হবে, তবে আপনি গুনাহগার হবেন।
তাহলে কুরবানির পশুর চামড়া নিজে দাবাগত করে রিফারিং করে নিজে ব্যবহার করতে পারেন, অন্যকে দানও করতে পারেন, কিন্তু যখনই বিক্রি করে ফেলবেন তখন এটার মাঝে গরিবদের হক চলে আসবে, এটার মাঝে আপনার কোনো কর্তৃত্ব চলবে না, এটা গরিব মিসকিনকেই দিতে হবে। এবং যেই টাকা বিক্রি করেছেন ওই টাকাটাই কী করতে হবে, গরিব মিসকিনদেরকে দিতে হবে। হ্যাঁ, যদি আপনার অনেক সময় ভাঙতি থাকে না, ভাঙ্গানো চান, আপনি টাকা আপনার যে 5 জনকে দিবেন, এখন আপনার 500 টাকা নোট, এটা ভাঙ্গাইতে হবে, ভাঙ্গানো এটা ভিন্ন ব্যাপার, সেটা ভাঙ্গানো যাবে। ভাঙ্গায় আপনি কি করলেন, 5 জনকে 500 টাকা দিয়ে দিলেন।